নমস্কার। যারা যারা আয়ুষ্মান কার্ডের ফর্ম পেয়ে গেছেন এবং ফর্ম ফিল আপ যখন করছেন আপনারা, তখন এইখানে সবারই সমস্যা হচ্ছে যে আপনারা এখানে আপনাদের ভোটার নাম্বার তো পেয়ে যাচ্ছেন আপনাদের ভোটার কার্ড থেকে, কিন্তু আপনারা এসি নাম্বার, পার্ট নাম্বার এবং আপনাদের পার্ট সিরিয়াল নাম্বার বা ক্রমিক নম্বর আপনারা বের করতে পারছেন না, বা এগুলা আপনারা কি দিবেন তার নিয়ে সম্পূর্ণ ভিডিও। সবারই এটা ইস্যু আছে, কেননা বর্তমানে রাজ্য সরকার সবারই ঘরে ঘরে যাদের SPEED এবং PEED কার্ড আছে, সবারই ঘরে ঘরে আপনাদের এই যে ফর্ম আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম, এই ফর্ম আশা দিদিমণি বা ICDS ম্যাডামদের দ্বারা পাঠানো হচ্ছে। তো আপনারা যখন ফর্ম ফিল আপ করছেন তখন অটোমেটিক অনেকগুলা ফর্ম ফিল আপ থাকবে, কিন্তু এখানে আপনাদের যেটা করতে হবে সেটা এটা আপনাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তো এখানে আপনাদের এসি নাম্বার এবং পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার কিভাবে বের করবেন তার নিয়ে সম্পূর্ণ ভিডিও। তো চলো ভিডিওটি শুরু করছি। তো তার জন্য আপনাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে। আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এসি নাম্বার, পার্ট নাম্বার এবং পার্ট সিরিয়াল নাম্বার বা ক্রমিক নম্বর কিভাবে বার করবেন তার সম্পূর্ণ প্রসেস। গুগল ওপেন করার পরে আপনাদেরকে সার্চ করতে হবে এখানে ভোটার কার্ড পার্ট নম্বর, যে এই ভোটার কার্ড পার্ট নম্বর লিখে সার্চ করবেন। তারপর প্রথম যে সাইড আসবে এই সাইডে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই সাইডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে। দেখুন কিছুটা এরকমের দেখতে। এখানে আপনারা দু তিন রকমের চেক করতে পারেন। এখানে আপনারা ভোটার নাম্বার দিয়ে, এখানে আপনার ডিটেলস দিয়ে এবং এখানে আপনাদের মোবাইল নম্বর দিয়ে আপনারা খুব সহজেই চেক করতে পারবেন। তো আমার কাছে বর্তমানে কোনো ভোটার কার্ড নাই, তাই আমি ভোটার কার্ড এখানে দিচ্ছি না। না হলে ভোটার কার্ড থাকলে ভোটার নাম্বার, এখানে স্টেট, তারপর এখানে আপনারা ক্যাপচা দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে আপনাদের সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। তো আমি মোবাইল দ্বারা চেক করছি, তার জন্য মোবাইল ক্লিক করলাম। এখানে স্টেটটাকে চুজ করতে হবে, আপনাদের জন স্টেটটা বোর্ডে। তারপর এখানে আপনাদের মোবাইল নম্বরটি দিতে হবে। মোবাইল নম্বর দ্বারা চেক করলে আপনার মোবাইলে ওটিপি যাবে, এবং যদি ভোটার কার্ড দ্বারা চেক করেন তাহলে ওটিপি কিছু যাবে না। দেখুন ভোটার নাম্বার বা আপনারা মোবাইল নম্বর দিয়ে যখন সার্চ অপশনে ক্লিক করবেন তখন এই রকমের ইন্টারফেস আসবে। এখানে আপনার নাম শো হবে, আপনার নাম কি, এখানে আপনার স্টেট এবং এখানে আপনার ডিস্ট্রিক্ট শো হবে। ওখানে যেগুলো চাইছে সেগুলো হলো আপনাদের, ওখানে আপনাদের বিধানসভা নাম্বার চাইছে আপনার কত, দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন আমাদের দেওয়া আছে 239 বলরামপুর বিধানসভা, এবং চাইছে আপনাদের পার্ট নাম্বার। তো পার্ট নাম্বার দেখুন এখানে লেখা আছে যে 7 নম্বর পার্ট, এই যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। এবং আপনাদের চাইছে যেটা সেটা হলো আপনাদের ক্রমিক নম্বর বা পার্ট সিরিয়াল নম্বর। দুটা একই জিনিস হলো, পার্ট সিরিয়াল নম্বর এবং ক্রমিক নম্বর একইটাকে বলে। দেখুন এখানে দেওয়া আছে 209। তো এরকম ভাবে আপনারা খুব সহজেই বের করতে পারবেন। অনেকে কি করছে যে ভোটার লিস্ট ডাউনলোড করছে আর লিস্ট থেকে খুঁজে খুঁজে বার করছে তাদের নাম এবং সিরিয়াল নাম্বার। ওটাতে আপনার অনেক টাইম লাগে যাবে খুঁজতে খুঁজতে এবং ডাউনলোড করতে করতে। তার থেকে আপনারা খুব সহজে এই 2 মিনিটের ভিডিওটা দেখুন এবং খুব সহজে আপনারা বের করে নিন আপনাদের অ্যাসেম্বলি নাম্বার, অর্থাৎ আপনাদের বিধানসভা নাম্বার, আপনাদের পার্ট নাম্বার এবং ক্রমিক নম্বর। এই তিনটা তো চাইছে, এগুলো দিলেই হলো। এবং এখানে আপনার ভোটার নাম্বার, যদি আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে তাহলে আপনি এখান থেকে ডিটেলস দিয়েও চেক করতে পারবেন আপনার ভোটার নাম্বার এবং আপনার সম্পূর্ণ ডিটেলস। তাই অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে অনেকেরই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য।